বছর বাংলার, তার সকাল সকাল উঠে আজকে চান টান করে একেবারে পুজো সেরে নিয়েছি। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তারিনীর ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এই দেখো আজকে একেবারে নববর্ষের সকালে বেলের শরবত নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো চলো, তো এই হচ্ছে আমাদের এখন বেলের শরবত খাবো এখন। তো চলো, মানে বেলটা সেই নীলের উপসে দিন আনা হয়েছিল, কিন্তু সেদিনকে আর কিচ্ছু করা হয়নি। তো আজকে ফাইনালি করা হলো নববর্ষের দিন। তো সকালবেলা সবাই এখন বেলের শরবত দিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো আমিষের কিছু হবে না, যা নববর্ষে খাওয়া দাওয়া সব হবে কালকে। তো আজকে দেখা যাক নতুন মানে একটু আলাদা কি করা যায়। তো চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো রান্নাঘর থেকে কথা বলছি। বেলের শরবতটা খাই, খেয়ে তারপরে হচ্ছে খাবো হচ্ছে ব্রেকফাস্ট। কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে তারপরে আসছি হচ্ছে দুপুরের হচ্ছে মেনু নিয়ে। তো চলো, আর সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে যেহেতু নতুন বছর, তো সকাল সকাল উঠে চান টান করে পুজো টুজো সব দিয়ে নিয়েছি। তা চলো, পুজো তো হয়ে গেছে, পুজোর প্রসাদটা ঝুমি নামিয়ে দিল। এখন আমি সবাইকে দিয়ে দেবো প্রসাদ, তারপরে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করে রান্নাঘরে। তো চলো ফটাফট আগে সবাইকে প্রসাদটা দিয়ে নিই। অলরেডি ব্রেকফাস্ট হচ্ছে বাড়ির সবারই হয়ে গেছে। তা আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ যেহেতু আজকে সকাল সকাল চান টান করে একটু পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপরে এখন হচ্ছে ব্রেকফাস্টটা করবো। তুমি তো তোমাদের দেখালো প্রসাদ টোসাদ দিয়ে সবাইকে দিয়ে দিয়েছে। প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে আজকে বাড়িতে কিচ্ছু হয়নি, যেহেতু বছরের প্রথম দিন। তো আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট এসছে। ভেবেছিলাম যে বাড়িতে লুচি আর তরকারি করব, কিন্তু বাবা বললো না, আজকের দিনটা থাক, আজকের দিনটা সকালটা রেস্ট নেই, বিকেলে তো দুপুরে তো রান্না করতেই হবে। তো ওইখানে ডালপুরি আর তরকারি, আর সাথে আমি নিয়েছি দই আর শসা। তা চলো, তো এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্টটা করে সরে যাবো রান্নাঘরে। মাকে রান্নাঘরে ঢুকতে দেবো না বলে ঠিক করেছি। আর তা চলো দেখা যাক কি রান্না করি আমি আর ঝুমি মিলে। গুড মর্নিং ফ্রেন্ড, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আমি একটু ওদিকে কাজ করছিলাম, ওই জন্য আমি আসতে পারিনি। চলো, তানি তো ব্লগ শুরু করে দিয়েছে, আর এখন হচ্ছে যাচ্ছি, সোজা যাচ্ছি রান্নাঘরে। ব্রেকফাস্ট সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমাদের পুরো ছুটি, আজকে তো ছুটি আর কালকেও নিয়ে নিয়েছি ছুটি। তানি তো ব্লগ শুরু করে দিয়েছে, আমি একটু ওদিকে কাজ করছিলাম, আমি ওই সময় আসতে পারিনি। তা এখন আসলাম তোমাদের সামনে, এখন সোজা যাচ্ছি রান্নাঘরে। তা চলো, আজকে রান্নাঘরে কি করা যায় দেখা যাক। আজকে মাকে দিয়ে দিয়েছি ছুটি, তানি আমি আজকে ঢুকছি রান্নাঘরে। চলো দুজনেই আজকে একসঙ্গে রান্নাঘরে। তা জানি না এখন কি করব, দেখা যাক কি করা যায়। চলো, তো চলে এসেছি রান্নাঘরে আর নিয়ে নিয়েছি দুখানা বেগুন। আজকে বেগুন দিয়ে একটা আইটেম বানাবো। এসে বেগুনগুলোকে কেটে ফেলেছি একেবারে একদম পাতলা পাতলা স্লাইস করে। আর এইগুলোকে এখন ধুয়ে নেবো, তারপরে এগুলোর মধ্যে মশলা মাখাবো। কি মশলা মাখাচ্ছি সেটা তোমাদের বলছি একটু পরে। আমি রিলস দেখতে দেখতে হঠাৎ করে একটা বেগুনের আইটেম ভালো লাগলো। আমরা তো অ্যাকচুয়ালি বেগুন তেল আর বেগুন ভাজা ছাড়া এমনি বেগুনের কোনো আইটেম করিনি। তা এই আইটেমটা এত ভালো লেগেছে, দই বেগুন বলতে পারো। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তা আমি দেখে আজকে ভাবলাম যে যখন আজকে পয়লা বৈশাখও আছে, বানিয়ে ফেলি। তা পয়লা বৈশাখের একটা মেন মেনু হচ্ছে দই বেগুন। তা চলো, আমি বেগুনটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে মেখে নিলাম। এরপর কি করব ফটাফট দেখে নাও। বেগুন মাখা হয়ে গেল।
আর তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম গরম করতে। এবার বেগুনগুলো ফটাফট সব কটা ভেজে নেব। রেডি। তো গরম গরম এখন সবাইকে সার্ভ করে দেবো। তো চলো, তো একদম সোজা একদম সিম্পল রেমেডি, তোমরা একবার করে দেখতে পারো। তাও বলছি যারা পেঁয়াজ রসুন খাও তারা পেঁয়াজ দিতে পারো, রসুন না, পেঁয়াজ দিয়ে ওই নাড়াচাড়া করে এর ভেতরে দিতে পারো, পেঁয়াজটা তুমি ইউজ করতে পারো। আর যারা নিরামিষ খাও তারা এইভাবে করে একবার দেখো, দারুণ লাগে খেতে। আমাদের তো খুব ভালো লেগেছে। চলো এখন সবাইকে দিয়ে দিই, দুপুরবেলা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। চলো এই যে দুপুরবেলা চলে এসেছি একেবারে খাওয়ার টেবিলে। তো আজকে দুপুরের হচ্ছে মেনু হচ্ছে, তোমরা তো দেখেই নিচ্ছ মেন মেনু। তো আজকে আর দেরাদুন রাইসের ভাত করা হয়েছে, ভাত সাথে ডাল ঢ্যাঁড়স দিয়ে আর বেগুন ভাজা সাথে দই বেগুন, এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো চলো ফটাফট খেয়ে নিই। ইভিনিং ফ্রেন্ডস, তো গুড ইভিনিং বলছি ঠিকই, কিন্তু গুড ইভিনিং আর নেই, একদম রাত্রির দিকে চলে যাচ্ছে, 9টা প্রায় বেজে, 9টা না 9:30 প্রায় বাজে। তো পার্সোনাল কিছু কাজে বেরিয়েছিলাম, কারণ অন্যান্য দিন কাজ থেকে বলে বেরোনো হয় না, তো আজকে বেরিয়েছিলাম। তো বাড়িতে আসার সময় রাত্রির ডিনার নিয়ে এসেছি। তো সবাইকে জিজ্ঞেসও করেছিলাম আজকে রাত্রিবেলা ভাত কেউ খাবে না, আজকে সবাই মিলে ধোসাও খাবো। আর মঙ্গনিস থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে মিষ্টি, কাজু বরফি নিয়ে এসেছিলাম। তো চলো আর সাথে নিয়ে নিই চা। সবার তো চা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা, আমরা চা খাইনি, তো আমরা এর সঙ্গেই নিয়ে নিলাম চা। তো চাটাও খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রির ডিনার, ধোসা আর হচ্ছে কাজু বরফি। তো চলো ফটাফট আগে খেয়ে নিই। ওদিকে বাবা মা ভাইকে দিয়ে দিয়েছি, এখন আমরা দুজন খাবো।